হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল আজকে উঠেছি, বাট ভিডিও পোস্ট করে এখন বাজে হচ্ছে 9টা। এই জাস্ট উঠলাম, ছেলে ভাত বসিয়ে দিয়েছে আর তোমার দাদা ভাইয়ের জন্য ডিম বসিয়েছে। তো সমস্ত কাজ মোবাইলের ছেড়ে ভাবলাম ভিডিওটা অন করি। তোমার দাদা ভাইও চলে এসছে। এবার বলো যে কি বাজার থেকে এনেছো? কি নিয়ে এসছো? মাকে ফোন করেছিলে? কি বললো? ওইখানে হবে? যে কি করছো বলছে যে কি বলে, এই যে সেজে গুজে বসে আছি, আমি যে কলকাতা যাবো বলে সারা রাত ঘুমাইনি, বলতেও পারছে না কোথায় ব্যথা করছে কি করছে, বলে শরীরটা কেমন আছে বোঝে না। মেন ব্যাপার মা সিমটম নিজের বোঝে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফাইনাল হয়ে গেছে এখন সকালবেলা। আচ্ছা, ফোনাফোনি হবে তারপরে হয়ে আছে। এবার কি বলতো, আমাকে জিজ্ঞেস করলো তোরা কেউ যাবি? আমি বলছি যে আমরা তো যাবো না। বলছে ঠিক আছে তাহলে তাপস কাকুকে নিয়ে যাবে। বললাম ঠিক আছে। বললাম যে যখন যাবে তার আগে আমি একবার যাবো দেখা করতে অবশ্যই। এবার ঠিক হোক কখন যাবে, কি বলছে ওখানে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, বাড়িতে যাবো একবার দেখা করতে। আর নিউলাইজারের ওইগুলো না দিয়ে দেবো সাথে। মেশিনটা দাওনি? মেশিন তো দিয়ে দিয়েছে তো। হ্যাঁ, শুধু মাস্কটা ওটা আমি কিনে দিয়ে দেবো। ঠিক আছে, কারণ রাস্তাঘাটে অতদূর যাবে তো, এবার কোনো রকম যদি কোনো না প্রবলেম সেদিকে আজকে কিচ্ছু হবে না। বলা যায় কালকে ডায়ালিসিস করেছে তো, আজকে কোনো কিচ্ছু হবে না। শরীরের কন্ডিশন ভালো না, কিন্তু উনি প্রকাশ্য নয়। হ্যাঁ সেটা জানি, বুঝতে পারলাম। উনি বলছে না। ঠিক আছে চলো, ওই কই মাছ আনলাম। ঠিক আছে, আর কই মাছ আনলাম, বাঁধাকপি আনলাম, একটু কাঁচকলা আনলাম, আর আর ওই মাংসের কিমা আনলাম। ঘুগনিটা বানাবে তো? ঠিক আছে, এই বাজার করলাম। ঠিক আছে চলো পরে আবার আসছি। চলো বন্ধুরা, এই যে মটরটা দেখছো কালকে ভিজিয়েছিলাম, কিন্তু মন মানসিকতা খারাপের জন্য না কিচ্ছু করতে ভালো লাগছে না, বিশ্বাস করো। তো এটা নষ্ট হয়ে যাবে। ছেলেও বায়না করছে যে মা গুড মর্নিং কি বলো না করে দাও আজকে। তো এর জন্য মটরটাকে এখন প্রেসারে একটু দিয়ে একটা সিটি দেবো। দাঁড়াও, যায় আমি ফোন করছে, কি বলছি শুনে নি। এই মটরের জন্য কি নিয়ে এসছে জানো? এই দেখো, তো দাদাভাইকে বলেছে ছেলে কিমা দিয়ে খাবো, তো কিমা নিয়ে এসছে। আর এই যে মাছের মাথা নিয়ে এসছে, কালকে অসহায় মানুষদেরকে একটুখানি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করবো। আর ডিমটা তোমার দাদাভাই সকালে ব্রেকফাস্টে খাবে। আর এই লোটে মাছটা কালকে এনেছে, বরফ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে। জল দিলা কেন গো? এখন মাছ থেকে জল ছাড়বে, শুকাতে আমার অনেক সময় লাগে। ফেলে দিচ্ছি জলটা। হ্যাঁ ফেলে দাও, কারণ এটা টাইম লেগে যাবে। আর এই যে তোমাদের দাদা ভাইরা নিয়ে এসছে নিজেরা খাবে বলে কই মাছ। তাছাড়া কি খাবো? ডিমওয়ালা কই মাছ দেখতে পাচ্ছ? এই দেখো ডিম, ওটা ধুতেই চলে যাবে, কারণ এর জন্যই সবাই একটু ঝটপট কমেন্ট করো। আর এইদিকে তোমার দাদা ভাই কি করছে? ও প্রেসারটা একটু এগিয়ে দাও তো, বলে দাও। আমি মাছ ফাছ জাস্ট ধুচ্ছি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে একটু নিজের প্রোফাইলে লাইক করছি। তোমার পড়া হয়ে গেছে বাবা? এই গেল স্যার, চলে গেছে স্যার। বই খাতা চেয়ার সব জায়গায় রেখেছো? সব গুছিয়ে দিয়ে আসো। যাও এক কাজ করো বাবা, তুমি এক কাজ করো, মাছগুলোকে খাবার দিয়ে এসো, ফটাফট যাও, সবাইকে দিয়ে দাও ফটাফট। হ্যাঁ আমি এতক্ষণ লাগে খাবার অনগট খাবার ওখানে ছিলাম, একটু আনতে গিয়ে সকালে টিফিন আনতে গিয়ে বেজে গেল 12টা ঘন্টা। আমি এবার বলি, দেখো প্রথমে আমাকে দুটো লুচি দিলে, আবার দাঁড় করালো, একটু দাঁড়া ওখানে, আবার দাঁড় করালো, আবার দুটো লুচি দিলাম, 4টে খেলাম, আবার একটা এই খেলাম চপ, আবার একটা আমলেট খেলাম। বাবা পয়সা দিবে না একে বেশি, একে দিলেই এরকম করে। এরকম লেট করতে করতে তারপর তোমার লাস্টে আবার 4টে লুচি নিয়ে এলাম। চলো লাইভ করতে করতে সবজিগুলো কাটছিলাম, হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো। আর ভালো লাগছে না। চলো ইউটিউব লাইভ কমপ্লিট হয়ে গেছে আমার, এখন শুধু ফেসবুক লাইভটা বাকি আছে, এটা করে নেবো রান্না করতে করতে। আর এই ছেলেকে দিয়ে লুচি আনা করিয়েছি, লুচি আর ঘুগনি খাবো। আর এদিকে দেখাই তোমাদেরকে, দেখো এই যে দেখতে পাচ্ছ আলুটা ভাজছি। আলুটা কিসের জন্য ভাজছি জানো? জানি না তোমরা এটা খেয়েছো কি না, কেউ কেউ হয়তো খেয়েছো, কেউ কেউ হয়তো খাও না। এই যে লোটে মাছটা দেখতে পাচ্ছ, এই লোটে মাছটা কিন্তু পুরো ঝুড়ো হয়ে যাবে, একদম শুকিয়ে এইটুকু ডলার মতন, আলু সিদ্ধর মতন হয়ে যাবে।
এই লোটে মাছের ঝুড়ো করবো। আর এই যেখানে মশলা দিয়েছি এগুলো বাটবো ওই ঘুগনিটা করার জন্য কিমা দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে রান্না। আর এইদিকে কড়াই তোমাদের দাদাভাই মাছ করলো, ওই কি মাছ বলো ওটা, কই মাছ। কই মাছ রান্না করলো নিজের জন্য, নিজের খাবে বলে, তার জন্য তেল কম দিয়ে করবে, নিজে করে নিল নিজের রান্না। এই কড়াইটা আমাকে ধুয়ে দিয়েছে, এইটার মধ্যে কিন্তু কিমাটা করব। আর এদিকে দাদাভাই পেঁয়াজটা আমাকে কেটে দিয়েছে। পেঁয়াজ টমেটো আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ। লঙ্কাগুলো শুধু কাইচি দিয়ে কেটে দেবো নাকি? চলো, এর মধ্যে আমি সব দিয়ে দিয়েছি যা যা মশলা লাগে, শুধু এর মধ্যে 4-5টা রসুন থেতো করে দেবো, বেশি না, 3টে কি 4টে দিলেই এনাফ। চলো এদিকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ বললে তো খুব দেখো দেখনি সাপ। ও বাবা তুমি এতক্ষণ হা করে রয়েছে দেখো, এগুলো জল ধরে সব। বাবারে ফোনা চলছে দেখি অনেক বড়। চলো বন্ধুরা, বাজে এখন দুপুর 1:30, ভাত বাড়তে বসে পড়েছি। এই যে ঘুগনি হয়ে গেছে মটন কিমা দিয়ে, এই যে লোটে মাছের ঝুড়ো, এই যে তোমার দাদা ভাইয়ের পাতলা ফ্যানালি শিঙি মাছের ঝোল, আর এই যে ভাত বেড়েছি। চলো এখন খেতে বসা যাক, এখনো আসেনি কেউ। চলো বন্ধুরা, চিকেনটাকে একদম ম্যারিনেশন করে রাখলাম তোমার তেল, টক দই, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, ভোর রাতে রান্না করব। হ্যালো বন্ধুরা, এই দেখো গরম গরম ধোয়া উঠছে খাসির মাংসের কিমা দিয়ে, তার মধ্যে তেঁতুল জল, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি, সেই স্বাদ। আর এদিকে দেখো আমার মেয়ে হ্যাংলার মতো তাকিয়ে রয়েছে খাবে বলে। আর তোমাদের দাদাভাই কি দিয়ে খাচ্ছে গো? লোটে মাছ ভর্তা। আর এই যে আপনি কি দিয়ে খাচ্ছেন গো? নামটা ভুল বললো, ভর্তা রুটি। ভর্তা লোটে না, ঠিকই বলেছে। তুই বল, তুই কি দিয়ে খাচ্ছিস সেটা বল। আমি খাচ্ছি ভর্তা রুটি। ভর্তা লোটে নিয়ে না, ওটা আমি কিন্তু খাবো না। আমার না না, আমি এই আমার প্রিয় খাবার পেয়ে গেছি, আর ওই সব খাই না না একটু না, আমি অল্প নিই। আমি এইটা দিয়ে ভাত খেয়েছি, এটা এত ভালো টেস্ট। দেখো চর্বি দেখতে। আমি খাবো, নিও না নিও না, নেবো না। নে, আমি এতটা নেবো না, তুই অল্প। আমার সত্যি আমি আর কি করলাম, আমি এত খেয়ে মরবো নাকি? মাছের ও খাবে না, ও খাবে না, ও তোমার সাথে ইয়ার্কি মারলো, বুঝতে হবে ব্যাপারটা। ও এইটা খাবে, কিন্তু আমি কি করে খাবো? ও এইটা খাবে, এইটার জন্য তো লাগাচ্ছে। ফালতু টাকা আমি ওটা বলছি, ওটাকে ফালতু টাকা খেলাম, আমি খেতে পারবো না। তোমাকে দেবো না। আমার মেয়ে কেন তাকাচ্ছে জানো? খাসির মাংস, আমার ছেলে আর বসতে অসুবিধা পারল না। আমি করলে আমার ছেলে আর আমার মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে যে কি ভালো মন্দ খাচ্ছে আমার মা। কেমন লাগছে বাবা? হ্যাঁ ভালো করে করতে পারো না, আমি করবো। ঠিক আছে, তোরটা করবি, আমারটা আমি খেয়ে নিই, ঠিক আছে? চলো চলো সবাই আজকে এন্ড করে দাও, হয়তো ব্লগটা খুব ছোটই হবে, তুই ছোট ছোটই দেখো। আজকের মতো টাটা পাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। টাটা।